আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বিশেষ এক শর্তে আটকে আছে সেনেসির টটেনহ্যাম যাওয়া। মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল। রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ব্রুনো। মাঠে লুটিয়ে পড়ে নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকারের মৃত্যু। আমরা একটা পেনাল্টি পাইনি, রিয়াল কোচের ক্ষোভ। এবার বিস্তারিত। মার্কোস সেনেসিকে দলে টানার দৌড়ে অনেকটা এগিয়ে গেছে টটেনহ্যাম হটস্পার। বোর্ডমাউথ থেকে এই ডিফেন্ডারকে ফ্রি ট্রান্সফারে পেতে ক্লাবটির সঙ্গে সমঝোতা হয়ে গেছে তাদের। তবে বড় এক চুক্তির পথে এখন মূল বাধা হয়ে দাঁড়িয়েছে একটি বিশেষ শর্ত। উত্তর লন্ডনের এই ক্লাবটি যদি আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের টিকিয়ে রাখতে পারে, তবেই কেবল সেনেসিকে দেখা যাবে টটেনহ্যামের জার্সিতে। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে থাকা টটেনহ্যামের জন্য টিকে থাকা লড়াইটি বেশ কঠিন হয়ে পড়েছে। কোচ রবার্টো ডি জার্বির দল যদি শীর্ষ স্তরে লিগ থেকে ছিটকে যায়, তবে এই চুক্তিটি বাতিল হয়ে যাবে। এই সুযোগে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। 28 বছর বয়সী সেনেসির সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে টটেনহ্যাম। ডি জার্বির অধীনে রক্ষণ ভাগকে আরো শক্তিশালী করতে এই আর্জেন্টাইন তারকাকে অপরিহার্য বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে নীতিগতভাবে সব চূড়ান্ত হয়ে গেছে। মূলত অভিজ্ঞ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকায় সেনেসিকে রক্ষণের প্রধান স্তম্ভ করতে চান কোচ। সবকিছু ঠিক থাকলেও চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রধান বাধা হলো লিগে টটেনহ্যামের অবস্থান। চলতি মৌসুমে অবনমন এড়ানোর নিরাপদ সীমা থেকে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আছে দলটি। 2026-27 মৌসুমে তারা প্রিমিয়ার লিগে খেলবে। গাণিতিকভাবে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো নতুন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারছে না। সেনেসি নিজেও ডি জার্বির পরিকল্পনার আগ্রহী হলেও দ্বিতীয় স্তরের লিগ অর্থাৎ চ্যাম্পিয়নশিপে খেলার কোনো ইচ্ছে নেই তাদের। যদি টটেনহ্যাম অবনমিত হয়, তবে সেনেসিকে পাওয়ার দৌড়ে নামবে ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ইব্রাহিমা কোনাতের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকায় রক্ষণের শক্তি বাড়াতে সেনেসিকে পছন্দ লিভারপুল কোচ আর্নে স্লটের। ম্যানচেস্টার ইউনাইটেডে তাদের সম্ভাব্য খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় ডিফেন্ডারকে রেখেছে। লিগের আর মাত্র 5টি ম্যাচ বাকি। সেনেসি চুক্তির অপেক্ষায় থাকলেও সময় ফুরিয়ে আসছে টটেনহ্যামের। ক্লাবটি ইতিমধ্যে যাবতীয় দাপ্তরিক কাজ গুটিয়ে রেখেছে। লিগে টিকে থাকা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়। এখন দেখার বিষয় মাঠের লড়াই জিতে টটেনহ্যাম তাদের পছন্দের এই খেলোয়াড়কে ধরে রাখতে পারে কিনা। বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে খেলার সময় চোট পান লামিন ইয়ামাল। সেই চোট গুরুতর হওয়ায় চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। খারাপ সময় একটি ভালো খবর পেয়েছেন বার্সেলোনার এই ফরওয়ার্ড। লা লিগার এপ্রিলের সেরা ফুটবলার পুরস্কার জিতেছেন তিনি। এপ্রিল সেরা লড়াইয়ে মার্কোর ভেদাদ মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে এবং রিয়াল ওভিয়েদের ফেদে ভিনাসকে হারিয়েছে ইয়ামাল। শুক্রবার ইয়ামালের সেরা হওয়ার খবরটি জানিয়েছে লা লিগা। এই নিয়ে চলতি মৌসুমে 3 বার মাসেরা নির্বাচিত হলেন ইয়ামাল। এর আগে তিনি নভেম্বর এবং ডিসেম্বরে এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের ইতিহাসে ইয়ামালই প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে 3 বার সেরার পুরস্কার পেলেন। এপ্রিলে মোট 3টি ম্যাচ খেলেছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইয়ামাল। ফলে লিগের মাঠ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলের জয়ে গোল না পেলেও ইয়ামালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এমপেনিওলের বিপক্ষে আরো দুর্দান্ত ছিলেন। এই ম্যাচে একটি গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্টও করেন এই ফরওয়ার্ড। এরপর সেল্তা ভিগোর বিপক্ষেও জালের দেখা পেয়েছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরটি হতে পারে তার বিশেষ বিশ্বকাপ। ব্যক্তিগত ক্লাব পর্যায়ে প্রায় সব শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ট্রফি এখনো অধরা রয়ে গেছে। তাই সতীর্থরা চান বিদায়ের আগে তাকে মর্যাদাপূর্ণ শিরোপা উপহার দিতে। এবারে বিশ্বকাপে পর্তুগালকে শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছে। আক্রমণ, মাঠ এবং রক্ষণ সব বিভাগেই তাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে, যা কাজে লাগিয়ে সেরা পারফরমেন্স দিতে চায় কোচ রবার্টো মার্টিনেজের দল। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজও আশা প্রকাশ করেছে রোনালদোর অবদানের স্বীকৃতি হিসেবে দলটি বিশ্বকাপ জিততে পারবে। বিবিসির এক অনুষ্ঠানে ওয়াইন রুনির সঙ্গে আলাপকালে ফার্নান্দেজ বলেন, রোনালদো যদি শেষ বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে পারেন তা হবে অসাধারণ অর্জন। তিনি বিশ্বাস করেন এটি শুধু পর্তুগালের জন্য নয়, বরং বিশ্ব ফুটবলের জন্য বিশেষ কিছু হবে। 41 বছর বয়স পার করলেও রোনালদো এখন তার স্বপ্নের পেছনে ছুটছেন। তিনি পেশাদার ক্যারিয়ারে 1000 গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যেও এগিয়ে চলেছেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবার ঘোচাতে চান তিনি। রোনালদো ইতিমধ্যে 5 বার ব্যালন ডি'অর জিতেছেন এবং পর্তুগালকে 2016 ইউরো চ্যাম্পিয়নশিপ ও 2টি উয়েফা নেশনস লিগ জিতিয়েছেন। আগামী 11 জুন হতে শুরু হওয়া বিশ্বকাপে পর্তুগালকে গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ DR কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। গ্রুপ পর্বে তারা যথাক্রমে 17, 23 এবং 27 জুন এই দলগুলোর মুখোমুখি হবে।
নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাঠে প্রাণ হারিয়েছেন দেশের সাবেক স্ট্রাইকার মাইকেল এনারামো। শুক্রবার কাদুনে অনুষ্ঠিত এক ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মিনিট পরে আকস্মিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন 40 বছর বয়সী ফুটবলার। সঙ্গে সঙ্গে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এনারামোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। জাতীয় দলের হয়ে 2009 থেকে 11 সালের মধ্যে 10টি ম্যাচ খেলেছিলেন এনারামো। ক্লাব ক্যারিয়ারে তিনি তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তুরস্কের শীর্ষ ক্লাব বেসিকতাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। এনরামোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর একটি আসে 2010 বিশ্বকাপ বাছাই পর্বে। তিউনিসিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার করা গোল নাইজেরিয়াকে 2-2 ড্র এনে দেয়, যে দলটি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ আফ্রিকার অনুষ্ঠিত সেই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। তবুও দেশের ফুটবলে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রিয়াল বেতিসের বিপক্ষে 1-1 ড্র করার পর লা লিগার রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, লা লিগায় রেফারিং এর গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। এস্তাদিও দে লা কাতুহায় ম্যাচের শেষ মিনিটে হেক্টর বেলেরিন গোল করে বেতিসকে 1-1 সমতায় নিয়ে আসেন। এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার জন্য ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হলো। বেলেরিনের গোলের আগে ফের্নান্দো মেন্দির ওপর ফাউল হয়েছে বলে দাবি করেন আরবেলোয়া। ম্যাচের পর তিনি বলেন, হ্যাঁ, আমার কাছে এটি খুবই পরিষ্কার। কখনো কখনো শরীরের ভারসাম্য নষ্ট করতে বেশি কিছু লাগে না, আর মাঠে পড়ে যেতে হয়। এটা বুঝতে ফুটবল জানতে হয়, আর সেখানে আমাদের গুরুতর সমস্যা আছে, বিশেষ করে যাদের এই সিদ্ধান্তগুলো নেওয়ার কথা তাদের নিয়ে। তারা জানেন না, বোঝেন না। তার আগে প্রথমার্ধে একটি পেনাল্টি সিদ্ধান্ত রিয়ালের পক্ষে আসেনি। ব্রাহিম দিয়াজের শট বেতিস ডিফেন্ডারের হাতে লেগে প্রতিহত হয়। তখন তার হাত ছিল শরীর থেকে অনেক বাইরে। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে আরবেলোয়া বলেন, আমার কাছে এটা স্পষ্ট, পেনাল্টি ব্রাহিমের শটে হাত বের করা ছিল, আর তারপর শেষেরটা। এই সিদ্ধান্তগুলো ম্যাচে বড় প্রভাব ফেলে। 6টি ম্যাচের মধ্যে চতুর্থবারের মতো অতিরিক্ত সময়ে গোল হজম করলো রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে আলবেরো বলেন, শেষ মিনিটে আবারও হতাশ হলো। আমাদের সঙ্গে এমন অনেকবার হয়েছে, আমার মনে হয় না আমরা এটার যোগ্য ছিলাম। আমাদের সুযোগ ছিল, প্রথমার্ধে একটি পেনাল্টি পেয়েছিলাম যা ম্যাচ শেষে করে দিতে পারবো। শেষ দিকে বারবার গোল হজম করার কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি তিনি বলেছেন, যদি আমাদের কাছে স্পষ্ট কারণ থাকতো তাহলে আমরা তা ঠিক করতাম। এত কাছাকাছি ফলাফলে এত পরিস্থিতি হতে পারে। আর এটাও সত্য, ভাগ্য আমাদের সঙ্গে নেই। ম্যাচের আরেকটি আলোচিত বিষয় হলো কিলিয়ান এমবাপ্পের বদলি হওয়া। শেষ 10 মিনিটে নিজের অনুরোধেই মাঠ ছেড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আমি জানি না, কোনো ধারণা নেই। তার অস্বস্তি ছিল। আগামী দিনগুলোতে সে কেমন থাকে সেটা দেখতে হবে। আগামী রোববার রাতে রিয়াল মাদ্রিদ আরসিডি স্টেডিয়ামে এসপানিওলের মুখোমুখি হবে। এরপর পরের রবিবার বার্সেলোনায় অনুষ্ঠিত হবে এল ক্লাসিকো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিশেষ এক শর্তে আটকে আছে সেনেসির টটেনহ্যাম যাওয়া। মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল। রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ব্রুনো। মাঠে লুটিয়ে পড়ে নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকারের মৃত্যু। আমরা একটা পেনাল্টি পাইনি, রিয়াল কোচের ক্ষোভ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।